তো বলেন যখন কোনো প্রেমিক আর কোনো প্রেমিকা, কোনো স্বামী আর কোনো স্ত্রী খুব মোহাব্বতের সঙ্গে জীবন কাটছে, হঠাৎ একদিন বেশ কেজি 2.5-3 ওজনের একটা পদ্মের ইলিশ এনেছে, দেশি মুরগি এনেছে, সুন্দর করে রান্না হয়েছে, আর কি বলে আপনার গোবিন্দভোগ চালের পোলাও করেছে। কোনো কারণবশত দুজনের কথা কাটাকাটি হয়ে গেছে। কি বুঝলেন? রান্না বান্না করে হাঁড়ি টাড়ি সব সাজিয়ে দিয়ে দুজনা গোসল করছে, খাবে, হাঁড়িটা নিয়ে স্বামীর সামনে রেখে বলছে তোমার ইচ্ছা মতো যা খাবে খাও। ও আর ঢেলে দেয়, ওর সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, গিয়ে ঘরে শুয়েছে। এ খানিকক্ষণ বসে বসে গিয়ে বলছে কি গো তুমি খাবে না? বলছে না আমি আর খাবো না, তুমি খাও, যাও। ও হাঁড়িগুলো তুলে রেখে দিয়ে ঢাকা দিয়ে পাশে শুয়ে গেছে। মেয়ে ছেলে তো ভেতরে একটু নরম বেশি, পুরুষ মানুষের বুক তো শুকনো পাথরের মতো, ঠুকলে মাল কিছু বেরোয় না। আর মেয়েদের দেখেন না, চুলোর সামনে বসে বসে চোখে পানি গড় গড় করে চলে আসে, একটু নরম আসে। তো খানিক বাদে বলছে খাবে না? বলছে না, তুমিও যখন খাবে না আমিও খাবো না। তুমি যখন খাবে না তখন আমিও জোরে বলে খাবো না। তো খানিক বাদে বলছে আমার সাথে কি সাথে তুমি খেলাও, তোমার ভাত তুমি খেলাও। তার মানে ভেতরে একটা মোহাব্বত ওকে ধাক্কা মারছে, আমার জন্য খাচ্ছে না, খেলা খাবে খাবে। যতক্ষণ তুমি খাবে না ততক্ষণ আমি যদি বলে খাবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো একটা সময়তে দেখবেন ও উঠতে বাধ্য যে আমার জন্য খাবে না, চল খাবি চল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা যারা বয়স্ক বসে আছি, ছোটবেলাতে জিদ করে খাবো না, ঝগড়া হয়েছে সন্ধ্যাবেলা, খাবো না, শুয়ে পড়েছে, সবাইকে খাইয়ে দিয়েছে, আর মা সিমসিম করে গিয়ে যাও চকের খাবো না, যাও তুই একদম কাছে আসবি না, তুই ভাত খেলে গা, যা। মাকে বারবার বলছি মা ভাত খেলে গা, আর মা খালি বলছে এত বড় রাত না খেয়ে শুস না, ও ঝগড়া হয়েছে কি হয়েছে, ও কালকে ঠিক হয়েছে, চল চল, তো আবার রাত করে না চল। এই বারবার বুঝাচ্ছে, কারণ যতক্ষণ বাচ্চা খাবে না ততক্ষণ মা খেতে চলে বলে পাচ্ছে না। তাই বাচ্চাকে বারবার বুঝাচ্ছে। একটা সময় মাকে এনে মুখের কাছে এই মা খেয়ে দিচ্ছি, নিরুপায় হয়ে মায়ের আঁচলে উঠে বাচ্চা খেয়ে ফেলেছে। খেয়েছে না? যদি বলে যতক্ষণ বাচ্চা খাবে না ততক্ষণ মা খেতে, জোরে বলে মা খাওয়ায় না মা খায়, জোরে বলে জোরে বলে। এবারে বলে আল্লাহ খায় না খাওয়ায়। ওই আল্লাহকে যদি পাওয়ার ইচ্ছা থাকে, ওই আল্লাহর প্রেমে যদি ডোবার ইচ্ছা থাকে, ওই আল্লাহকে যদি আপন প্রেমে ফাঁসাবার ইচ্ছা থাকে, তাহলে একটু খাওয়া ছাড়তে হবে। কেন তিনি খায় না, আর আপনি ওইরকম জিদ ধরবেন খাবো না খাবো না খাবো না। তো একটা সময় রব আপনাকে শুনিয়েছে, তোর মা তোকে যত ভালোবাসে আমি তার থেকে তোকে 70 গুণ বেশি ভালোবাসি। মা তোকে খাইয়ে খায়, আর আমি শুধু খাওয়াই খাই না, আমি তোকে খাওয়াবো, চিন্তা করিস না, কিন্তু তোকে আমার প্রেমে ডুবে দেখাতে হবে। কি খাওয়া কম করবেন ইনশাআল্লাহ? ও তো মাল এমন গিলেছে জায়গা নাই, তখন মুখ উপর দিকে করে দুটো রসগোল্লা ঢেলে এত খেলে কি আর আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পাওয়ার জন্য ভিতরে তাড়াপ থাকতে হবে, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে। আল্লাহ পাওয়ার জন্য শর্ত হচ্ছে নির্জন জায়গাতে বসে গিয়ে কাঁদতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষের
প্রেমিকের সব থাকে, খালি একটা জিনিস থাকে না, সেটা কি বলে? তাহলে বুঝবো আপনি আল্লাহ পাওয়ার প্রেমে ডুবতে চাইছেন। বলেন প্রেমিকের কাছে সব থাকে, একটা থাকে না কি? একটা থাকে না কি? সেটা হচ্ছে চোখের ঘুম থাকে না। প্রেমিকের চোখে ঘুম থাকে না, দুনিয়া ঘুমায় আর প্রেমিক তখন টুক করে জেগে যায়। হ্যাঁ না বলে? ও নিরিবিলি উঠে গিয়ে জানলার কাছে মুখটা বাড়ায়, কই রে? হ্যাঁ না? তোর বাপ জমদূতের মতো সামনে বসে আছে, তোদের বাড়ির সামনে যেতেই পারি না, আর তোর মা মনে হচ্ছে আজরাই, ঘর থেকে তোকে বেরোতে দেয় না, জানলাতে একটু মুখ বাড়া, তোকে একটু দেখে যায়। কথা বলে পাই আর না পাই, কমপক্ষে জানলা থেকে তুই তো দেখে যায়, তালি শান্তি। হ্যাঁ না? না বলে রব্বে জুল জালাল বলে বান্দারে, সারা পৃথিবী যখন তোর সামনে ছিল, সংসার আসতে দেয় নাই, সম্পত্তি আসতে দেয় নাই, বিবি বাচ্চা আসতে দেয় নাই তোর কাছে, এখন সন্ধ্যাবেলায় সব শুয়ে গেছে। الذين يبيتون لربهم سجدا وقياما وجعلنا الليل لباسا। রব্বে জুল জালাল বলেন আমি রাতের অন্ধকারের চাদরটাকে এমন করে ঢেকে দিয়েছি, বাচ্চা ঘুমাবে, মা ঘুমাবে, বড় ঘুমাবে তো ছোট ঘুমাবে, নারী ঘুমাবে তো পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে তো মূর্খ ঘুমাবে, চাষা ঘুমাবে তো অফিসার ঘুমাবে, মানুষজন ঘুমাবে তো পশু পাখি ঘুমাবে, সারা পৃথিবী চাদরের তলাতে আরামে তন্দ্রাচ্ছন্ন যাবে, প্রেমিক কিন্তু ঘুমাবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে গেছে, বাচ্চাকে চাদরে ঢেকে দিয়েছে, বিবিকে আলাদা করে বালিশ দিয়ে চাপা দিয়ে দিয়েছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, চাদরের তলা দিয়ে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে পুত পবিত্র হয়েছে ঠান্ডা পানিতে, গোটা শরীরটা ধুয়ে পরিষ্কার করে রবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মাবুদ, পৃথিবী যখন চাদরের আড়ালে ঘুমাচ্ছে, আমি তখন তো সামনে এসেছি, আল্লাহ দিদার নসিব হয় না, একবার দেখতে তোমাকে পাচ্ছি না, তোমার নজরটা সামনে আসে না, তোমার করুণার একটা ছটা আমাকে দেখিয়ে দাও, আমি বড় তৃপ্তি পাবো। রব্বাল আলামিন গাড়ি চাই না, বাড়ি চাই না, অট্টালিকা চাই না, জমিদারি চাই না, আল্লাহ ব্যাংক ব্যালেন্স চাই না, শুধু একবার দিদার করার ইচ্ছা আছে, একবার দিদার করিয়ে দাও। কি গো বাবা, রমজানের পরে হজ কেন জানে? রমজানের পরে হজ কেন জানে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তো দিদারের একটা সূরত, সারা বছর তাসবিহ পড়েছি, সারা বছর জিকির করেছি, সারা বছর তেলাওয়াত করেছি, সব করে তোকে যখন দেখতে পেলাম না, রমজানের মাস এসে গেছে, জিদ ধরে বসে গেছি, আল্লাহ তুইও খাস না, আমিও খাবো না, তুই পান করিস না, আমিও পান করব না, আল্লাহ দেখি তুই খাওয়াস কি খাওয়াস না। সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা হলো, সূর্য ডুববো ডুববো হয়ে গেল, পিপাসায় কলিজা শুকিয়ে আসছে, পানির সামনে রয়ে গেছে, ক্ষুধার তাড়নাতে আতুরি শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারে না, ফলের খাঞ্চা সাজানো, রূহ আফজা দিয়ে শরবত করা সব রয়েছে, মুখ শুকিয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, সূর্যের জ্যোতি চলে গেছে, তখনও থম ধরে বসে আছি, খাবো না। আল্লাহ পাক বলে জিবরাইল রে, আমার বান্দা মরে যাবে, এবারে খাওয়ার অনুমতি দে।
আল্লাহ পাকের দরবারে জিবরাইল বলে রব্বি আল্লাহ যতক্ষণ তুই খাওয়াবি না তোর বান্দার জিদ ধরেছে খাবে না। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা আযানের ধ্বনিটা শুনিয়ে দে, আমার নামটা উচ্চারণ করে দে, যতক্ষণ আমার নামের ধ্বনি হবে না বান্দা মরে যাবে তবু খাবে না। কি গো বাবাজি, ঘড়ি বলছে প্রায় টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, খাবার সামনে, খিদেও লেগেছে, পিপাসাও লেগেছে, তবু কান পেতে বসে আছে, দেখি আল্লাহ কি বলে। হ্যাঁ না না বলে? কদিন? একদিন না দুদিন? 30 দিন। 30টা দিন চেষ্টা করেছে, দেখা হয় নাই। 30 দিন, 1 মাস কলেজে গেছে, যখন প্রেমিকার সঙ্গে দেখা হয় না তখন চিন্তা করছে কি ব্যাপার বলতে, আসবে না নাকি? কাজ করে ওদের গ্রামে যাই, চলে ওদের গ্রামে যাই, কথা বলছেন না? কি হয়েছে খবরটা নিয়ে ওদের গ্রামে গিয়ে ওদের বাড়ির চারদিকে খালি ঘুরছে। এই কি হয়েছে রে? না এর ঘুরছি, দরকার আছে। সে ঘরের ভিতরে কোথায় আছে আল্লাহ জানে, ও বাড়ির চারদিকে ঘুরছে। কেন? যদি দেখা হয়। হ্যাঁ না বল? কি জি, যদি দেখা তো দেখা হয় না। তোর একটা বন্ধু আছে, তাদের 5 তলা বাড়ি, বলছে তোদের ছাদে চল না, একটু বিশেষ কথা আছে বলবো। যখন নিচে ঘুরে দেখা হলো না, তখন ছাদের উপর উঠছে, যদি ওই ছাদ থেকে এই ছাদে একটু কথা বলেন নাই, যদি আমি দেখি কিংবা যদি আমাকে সে যদি বলে দেখে, যদি দেখি আর যদি, বাস হয়ে গেল কাজ। आंखों आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। কি বললাম, গোটা মজলিসের লোক চুপচাপ বসে আছে, খালি একবার চোখে চোখ পড়েছে, গিয়ে দেখে মাল একদম সেই কি মনোহরপুর বাজারে বসে আছি, তোরা এখানে কি হচ্ছি? বলছে না একবার কি সবার বসে আছে, কোনো কথা বলে নাই, খালি চোখে চোখ পড়েছে আর খালি একবার খালি ইশারা হয়ে গেছে মনোহরপুর বাজার, ওই এই এলাকায় কথা বোঝে না, বোঝেন না তো? আল্লাহ পাক শোনাচ্ছে গোটা রমজান দেখা হলো না, তারাবিতে দেখা হলো না, তাহাজ্জুদে হলো না, সেহরিতে হলো না, লাইলাতুল কদরে হলো না, মনের ব্যথা ঘুচে নাই, কোথায় দেখতে পাবো? চল তোদের বাড়িতে যাই। মক্কায় কি আছে? কাবা। মক্কায় কি আছে বলো? কাবা। কাবা কার ঘর? যখন দেখা হলো না তো ঘরে চল। ঘরে গিয়ে যখন দেখা হলো না, পাগলের মতো চারিদিকে চক্কর মারছে, লব্বাইক 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 লা শারীকা লাক লব্বাইক। এই কাল বল, এই খুজুরো বাটখারাগুলো সামনে বসে, হ্যাঁ দূরে করো, দেখুন তখন ফের ঝামেলা করবে। হ্যাঁ কাছের কাছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা চারিদিকে ঘুরার আওয়াজ দেয়, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তোকে শুধু, তোকে কাউকে না, তোর চাচা তো বোনকে, খালা তো বোনকে না, তোর ছোট বোনকে, বড় বোনকে না, শুধু তোকে লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। 7 চক্কর মেরেছে, পিপাসায় মাথা ঘুরে যাচ্ছে,
গ্লাস নাই, বাটি নাই, পাত্র নেই, আদলা করে পানি তুলে পান করা যায়। চিন্তা করতে যখন হলো না, চল তবে এবার দেখি গানে হেরাতে গিয়ে ওই 500 মিটার দুপুরে উঠে দেখে রবকে দেখতে পাওয়া যায় কিনা। নিচে থেকে যখন হলো না, উপর থেকে যদি দেখি আর যদি যদি বলে ভাব থাকবে তবে তো নাকি কথা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জ্ঞানীরা শুধু মানুষ। এই জন্য তো রমজানের পরে হয় দিয়েছে। যখন 30 দিন শুকিয়ে হলো না, চল দেখি গিয়ে দেখা হয় কিনা। চল চল ঘরে গিয়ে দেখি দেখা হয় কিনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে একটু খাওয়া ঘুমাতে হবে, ঘুমাতে হবে। আমাদের আল্লাহ পাওয়ার ইচ্ছা কিরকম? এশার নামাজ পড়ে শোবে না, 9টা 10টাতে শোবে না, 11টায় শোবে না, আর 12টার পরে এমন শোবে বেলা 8টা না হলে উঠবে না, লুঙ্গি কোমরে থাকবে না। ফেরেশতা চিন্তা করছে, রব্বানা ইমাল কোন দলে বলেছিল এই ঝামেলা মাল তৈরি করি না, তাই করি না। দেখ খালি অবস্থা। আমার বাবাজি না, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষ। আল্লাহকে পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমাকে একটু নিচু করা, অপরাধী প্রমাণ করা, আর তাকে খোঁজা। কোথায়? ওই জানালার আড়াল দিয়ে একবার যদি তুমি দেখা দিতে, একবার বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেওয়ার জন্য তৈরি। আমি দেখতে চাই। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ইনডাইরেক্ট। মাঝখানে ফেরেশতা থেকে চার কথা হয়েছে, ফেরেশতাদের দিয়ে কথা হয়েছে। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা। এজন্য মূসা কালিমুল্লাহ। মূসা কি? যদি বলে কালিম। তা মূসা নবী একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ আনতা তাকুলু বাদি, আনতা তাকুলু বাদি আনতা তাতাকাল্লাম কামা কাল্লামতালি। আল্লাহ, যেমন আপনি আমার সঙ্গে কথা বলেন, এইরকম কি আমার পরে আর কারোর সঙ্গে কথা বলবেন? আল্লাহ পাক বলে, মূসা কি গল্প শোনাও। সায়াতি উম্মাতু হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে। তাদের সঙ্গে আমার কথা হবে, তবে কিন্তু একটা শর্ত তোমার আর তার মধ্যে। বলে কি? বলে কি? বলে মূসা, তোমার সঙ্গে যখন কথা বলি তখন মাঝখানে 3টে শর্ত থাকে, তাদের সাথে কোনো শর্ত থাকবে না। 1 নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে যখন কথা বলবো তখন তুর পাহাড়ে আসতে হবে, তা না হলে কথা হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে আমার যখন কথা হবে তখন মাঝখানে একটা পর্দা থাকবে। আর 3য় নম্বর শর্ত হচ্ছে, তোমার সঙ্গে আমার যখন কথা হবে তখন টাইম বাঁধা থাকবে। বিষয় বাঁধা থাকবে, বিষয় পাল্টে গেলে, টাইম শেষ হয়ে গেলে আর কথা হবে না। কিন্তু আমার হাবিবের উম্মত যখন আসবে, তারা যখন চাইবে, যেখানে চাইবে, যে বিষয়ে চাইবে, যতটা চাইবে, আমি আল্লাহ
সবটাই পারমিশন দেব, কোনোটাতে বাধা থাকবে না, কোনো পর্দাই থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। তাহলে মুসা বলেন, আল্লাহ ওই উম্মতের দলে আমার নামটা ভরা যায় না? তো যেটা কালসাবাকাত লাকুম, ও জায়গা তুমি ক্রস করে পার হয়ে চলে এসেছো, ব্যাকে নিয়ে যাওয়া যাবে না। তো বলছে আল্লাহ ওই জায়গায় যাওয়া না যায়, ওই জায়গাটা ওই লোকগুলোকে একটু দেখা যায়? বললে হ্যাঁ দেখা যায়। বলে আল্লাহ একবার দেখা করাও না। বলতে হবে চলো চলো। আল্লাহ পাক নবী মুসাকে আলমে আরওয়াহ সামনে এনে দেখাচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কত দামি আর কতটা পেয়ারা। আওয়াজ দি যায় না উম্মত হাবিবি, পাশে মুসা দাঁড়িয়ে রব জিজ্ঞাসা করছে বান্দার কাছে, আইনা উম্মত হাবিবি, আমার হাবিবের উম্মতরা কোথায়? আওয়াজ আসছে লাব্বাইক ওয়া সাদাইক। মুসা অবাক হয়ে তাকিয়ে আছে, হাঁ করে দেখছে। আল্লাহ জিজ্ঞাসা করে মুসা ব্যাপারটা কি? কি শোনো এমন করে, কেন এমন করে তাকাও? বলে রাব্বি আল্লাহ, আপনার ডাকের জবাব যে এত সুন্দর ভাষায় দেওয়া যায়, এই ভাষাটা আমি নবী মুসা জানতাম না। সুবহানাল্লাহ। বাপজিরা সোনারা লালেরা, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক বলে মুসা এই ভাষাটা তোমার পছন্দ, এই শব্দটা তোমার পছন্দ, আমি আল্লাহ আমার পছন্দ। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারাই আমার ঘরের সামনে যাবে, আমার সাথে দিদার করতে যাবে, ওদের জন্য এটা আমি ঠিক করে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত কাবা যারা আমাকে দিদার করতে আসবে, ওই ভাষায় আমাকে সাড়া দিতে হবে। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও মুসা, ভাষাটা তোমার ভালো লেগেছে, আমারও পছন্দ হয়ে গেছে। এই পছন্দের ভাষাটা কিয়ামত পর্যন্ত স্মৃতি থাকবে। জীবনে যতবার জীবনে প্রথম শব্দ শুনে আলমে আরওয়াতের নামটা শোনার পরে যতবার যে লাব্বাইক বলেছে, পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ তাকে ততবার কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দেবেন। ও বন্ধু, ধনী হলে হবে না, ভিখারি হলে আটকাবে না, দেশে কিংবা বিদেশি দেখে না, আল্লাহ যার মুখ দিয়ে সেদিন লাব্বাইক বলিয়ে নিয়েছে, কাবা শরীফ তাকে যে কোনো ভাবে নিয়ে যাবে। আল্লাহ পাক শুনান, যারা লাব্বাইক বলে হাজরি দিয়েছে ওরা আমার কাবার কাছে যাবে না, এটা হবে না। আমি আল্লাহ যে কোনো বাহানাতে আমার বান্দাকে আমার ঘরের কাছে নিয়ে ওই লাব্বাইকের জবাব সেদিন শুনিয়ে দেব। ও বাপজিরা সোনারা লালেরা, আমার জ্ঞানীজনেরা শুধু মানুষেরা জিজ্ঞাসা করে রাব্বি আল্লাহ কতটা দূরে? বলে মুসা তুমি কি মনে করো আমি যখন কথা বলি তুর পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি, এরকম ভাবো? না না মুসা না, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক যখন তোমার সঙ্গে কথা বলি তখন পর্দার মাধ্যমে কথা বলি। কতটা পর্দা? আল্লাহ পাক বলে মুসা রে ৭০,০০০ পর্দার ওই পারে তুমি আর এই পারে আমি। একটা পর্দা আর একটা পর্দা কত মোটা জানো? বললে আল্লাহ না, বলে এক
বছর রাস্তা যতটা হবে একটা পর্দা অতটা মোটা হবে। অতএব 70,000 বছরের রাস্তার ওই দিকে তুমি আর এই দিকে আমি, কিন্তু আমার হাবিবের উম্মত যখন আমার সঙ্গে কথা বলবে আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলবো ইরফা হিজাবাক লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি। ফেরেশতারা পর্দা তুলে নে, আজ আমার হাবিবের উম্মত আমার কাছে এসেছে, আমি আল্লাহ সামনে দাঁড়াবো, আমি আল্লাহ সামনে দাঁড়াবো, আমার বান্দা আমার সামনে দাঁড়াবে, ও চাইবে আর আমি দেবো, ও বলবে আর আমি শুনবো, ও যা বলবে আমি আল্লাহ ওটা আদায় করব। বাবাজিরা শোনার আল্লাহ বলে আল্লাহ কারণটা কি, ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন মুসা রে, সব নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হবে ডাইরেক্ট ইনডাইরেক্ট, কিন্তু পর্দার সাথে বিনা পর্দাতে না। আমার হাবিবের সঙ্গে যখন দেখা করার ইচ্ছা যাবে আমি আল্লাহ জিবরাইলকে শোনাবো, জিবরাইল রে আমার হাবিবকে জমিন থেকে আসমানে নিয়ে এসো, একবার প্রাণ ভরে দেখে নি। বলে আল্লাহ কি ব্যাপারটা বুঝতে পারলাম না। সব নবীকে কথা শুনিয়ে দিয়েছেন, এই নবীকে উপরে আনার কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে একটা দুটো কারণ শুনিয়ে দিচ্ছি। পৃথিবীতে যখন কোন নবী কষ্টের সীমা ছেড়ে গেছে, বাঁধ ব্যতিক্রম হয়ে গেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ এটা পাচ্ছি না, তুমি বরদাস্ত করতে পারছি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলে সব নবী ধৈর্য হারা হয়েছে, আমার হাবিব কখনো ধৈর্য হারা হলো না। আমার হাবিব যখন অত্যাচারে জর্জরিত হয়ে গেছে, গোটা শরীর রক্তে ভিজে গেছে, হাজরত যায়েদ বিন হারিসের হাতে এক টুকরো কাপড় দিয়ে বলেছে যায়েদ রে আমার গায়ে থেকে যত রক্ত ঝরে যায় শুকনো কাপড়ে ওটাকে ভালো করে মুছে নিবি। মুছতে মুছতে কাপড় একেবারে ভিজে গেছে, ডবডবে হয়ে গেছে, আর রক্ত টানতে পারে না। আল্লাহর নবী নিজের গায়ে রক্তটা নিজে হাতে মুছে নেয়, নিজের শরীরের উপরে ভালো করে মনে নেয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমনি করে রক্তটা কেন গায়েতে ঘষে নিচ্ছেন? আল্লাহর নবী বলে ও যায়েদ বিন হারিস শুনে রেখে দাও, রাসূলের গায়ে রক্তটা জমিনে যখন পড়বে ওই সঙ্গে সঙ্গে খোদার গজব নেমে যাবে। আমি নবী চাই না উম্মতের উপরে গজব নামুক, তাই রক্তটা মুছে নিয়েছি। আসমানের ফেরেশতাদের চোখে পানি এসে গেছে, জিজ্ঞাসা করে রব্বি আল্লাহ হাবিবের উপরে এত অত্যাচার চলে, এত অন্যায় চলে, তুমি কি প্রতিবাদ করবে না? তুমি কি বিকল্প কিছু করবে না? ওই যে আমার আল্লাহ পাক বলেছে জিবরাইল আঘাতে আঘাতে যে জর্জরিত হলো, সে যখন আমার কাছে হাতটা তোলে না আমি আল্লাহ কিছু বলতে পারি না। জিবরাইল শুনেছি আর রাব্বি আল্লাহ অভিমান করে হাবিব বলে না, তাই বলে কি তুমি কোনো প্রতিবাদ করবে না? আল্লাহ পাক বলে জিবরাইল এতদিন ফয়সালা আসমানে হয়েছে, জমিনে শুনিয়ে দিয়েছি, আজকে বলে দিচ্ছি জিবরাইল আজ ফয়সালা জমিনে হবে, তুই আসমানে এসে শুনিয়ে দিবি। যা আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিব যেটা ফয়সালা দেবে আমি ওই ফয়সালা মেনে নেব। ফেরেশতারা তৈরি হয়ে গেছে, ফেরেশতারা তৈরি হয়ে গেছে, পাহাড়ের ফেরেশতা, পাথরের ফেরেশতা, গজবের ফেরেশতারা সব নেমে চলে এসেছে। জিবরাইল এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে জিবরাইল কি খবর ভাই, কি হয়েছে বলো? বলল আল্লাহ পাক সব দেখেছে, অত্যাচার দেখেছে, ধৈর্য হারা হয়ে গেছে, আর বলে দিয়েছে আসমানের ফয়সালা জমিনে হবে, আর ফয়সালা রব দেবে না, রবের হাবিবি দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শোনা হ্যাঁ না বলে কি বলেন জি? হ্যাঁ না বলেন? হ্যাঁ বাবাজি, স্বজাতিকে সব থেকে ভালো চিনতে পারে, অন্য জাতিকে চেনা যায় না। এই জন্য আপনি রবের পেয়ারা হবেন তো জানতে হবে কোন ঘরে গেলে রব পাওয়া যায়।
জানতে হবে না? বলে আল্লাহ পাওয়ার জন্য নির্জনতা হচ্ছে তার প্রাসাদ। আল্লাহ পাওয়ার জন্য যে প্রাসাদে আপনাকে আমাকে যেতে হবে সেটা নির্জন হতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, নির্জনতা তার প্রাসাদ। এই প্রাসাদে আপনাকে আমাকে আসতে হবে। বলেন আল্লাহর সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে পেয়ারা, আল্লাহর সঙ্গে পীড়িত করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে? আছে তোলো, আমি দোয়া করতে তুমি আমিন বলো। ফেরেশতারা সবাই হাত তুলে চিন্তা করছে আল্লাহ আগে তোমার নবী বদদোয়া শুরু করবে, ওদের মাথায় বাজ ফেলবো, তারপরে আমিন বলবো, আমিন পরে গজব আগে হবে। ফেরেশতা হাত তুলে বসে আছে, জিবরাইল হাত তুলে বসে আছে, আমার নবী হাত তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা, যারা আমার উপরে অত্যাচার করেছে তারা আমাকে চেনে না, আর না জেনে ভুল করেছে বলে আমি নবী তাদের উপরে নারাজ না, আপনার কাছে হাত তুলেছি রব্বানা ওদের প্রতি আপনি নারাজ হবেন না। জিবরাইল অবাক হয়ে বলে রব্বানা খালি হাতে এলাম, খালি হাতে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া হলো না। আর আল্লাহ বলে হাবিব রে ফয়সালা জমিনে যখন হলো না তখন দিদার আসমানে হবে আর জমিনে না। ও জিবরাইল খালি হাতে গেছো, খালি আসতে হবে না, আমার হাবিবকে নিয়ে আসি, পাশে বসে দেখবো আমার হাবিব কেমন চায় আর আমি আল্লাহ কেমন দিতে পারি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শোনালেন ফায়সালা জমিনে গেছে, তবু আমার হাবিব কিছু ফায়সালা করলেন না, কাছে নিয়ে এসো। আল্লাহ পাকের দিদারে চলে গেছে। তাই কবি লিখেছে সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না। সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না। ও গো রাসূল করি যদি ভুল এ ডানা বাকি রবে না। সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, জিবরাইল সাথ ছেড়ে দিয়েছে, ফেরেশতারা সাথ ছেড়ে দিয়েছে, রাসূলকে নামিয়ে শোনাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় সিদরাতুল মুনতাহা থেকে দেখায়, ওই যে আরশে আজিম দেখা যায়, ওখানে মাহবুব আছে, হাবিবকে ডেকে পাঠায়, এখান থেকে আর আমার যাওয়া সম্ভব না। ভুল করে এক চুল আগিয়ে গেলে জিবরাইলের ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে, এক বিন্দু বাকি থাকবে না। তাই হাবিব বলে একলা যান, আর আপনার সাথে যাওয়া হবে না। আল্লাহ পাক বলে হাবিব শুধু তুমি হবে আর আমি হব। ফেরেশতাদেরকেও সরিয়ে দেব, তুমি চাইবে আর আমি দেব। যখন ফেরেশতা দিয়ে হলো না তখন এখানেও ফেরেশতা রাখবো না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের হাবিবকে ডেকে নিলেন, কাছাকাছি হলো, অনেক কথা হলো, অনেক রকমের আলাপ আলোচনা হলো। বিদায় কালে যখন চলে আসছে আল্লাহ নবীর মুখটা কেমন যেন একটু শুকনো মতো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিব কিছু কি বাকি রয়ে গেল, আর কিছু কি চাওয়ার ইচ্ছা ছিল? আল্লাহ একটা কথা বলার মন যায়, বলে ভালো, থাক
এত হয়ে যাওয়ার দরকার নাই। বলছে হাবিব, যাবার সময় মনটা যদি ছোট হয়, আমি আল্লাহ আমারও বড় কষ্ট হয়। একবার বলে যাও, কি বলতে চাচ্ছ বলে যাও। আল্লাহ পাকের হাবিব সেদিন শুনিয়েছি, ইয়া রাব্বি আল্লাহ, আমাকে ডেকে কোলের কাছে নিলেন, আমার সামনে বসে কথা বললেন, আমার সঙ্গে আপনার দিদার হলো, আমার মনের ব্যথা শোনানোর সুযোগ হলো। আপনি যা দিলেন আর আমি যা নিলাম, দুজনের মধ্যে কম্প্রোমাইজ হলো। আল্লাহ, এটা তো আমার হলো, আমার উম্মতের কি সুযোগ হবে এইটা একবার বলে ফেলো। এখানে একটা ঘটনা বলবো, মাঝখানে একটা কথা বলবো। একেই বলে যোগ্য অভিভাবক। আমাকে দিয়ে বলি, আপনাদের দিয়ে বলে গুনাহ হবে, আপনি আপনার রেগে যাবেন, মন খারাপ হবে। এইখানে এসেছি আজকে, কালকে পূর্ব বর্ধমানে থাকব, তারপরের দিন আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে, তারপরের দিন কোথায় যাব আল্লাহ ভালো জানে। আচ্ছা, যেখানেই যাব সেইখানকার লোকেরা চাইবে যে হুজুর এসছে, একটু ভালো খাওয়ায়। এখন আমার পেটের অবস্থা কি আমি জানি, আল্লাহ জানে, বাড়িওয়ালা তো আর জানে কি জানে, সে তো চাইবে একটু কষা করে গোশ দিই, মরে তো মরবি মরু। আজকের বাংলায় বেশিরভাগ মসজিদের ইমামদের সর্বনাশ এই করেই হয়েছে। 6 মাস বাদে একবার পালা, তবে লে উদুম চালা, তারপর 3 দিন বাদে দেখে একদম কাঁচকলা শীত হয়ে শুয়ে আছে। কি ব্যাপার? কোলেস্ট্রল। বলছে আলুর বস্তা খান 5 ভরে দিয়ে কোলেস্ট্রল যখন খালি আছে, বলছে না কোলেস্ট্রল ভর্তি। এই করে করে সব সমাস। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যেটা শোনাতে চাচ্ছিলাম, এখানে এসে একটা জিনিস খেলাম, খুব ভালো, আমার খুব পছন্দ, খুব সুন্দর লেগেছে। ভালো অভিভাবকের নমুনা হলো ছেঁচা নামক করে নয়, যেটা খেয়েছেন খুব ভালো লেগেছে, পাশে একজনকে ডেকে, ভাই এই মিষ্টিটাকে কি খাবার বলে? এই খাবার। এখানে কোন দোকানে ভালো পাওয়া যায় বলুন তো? অমুক দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় তো যাওয়ার সময়তে 2 পিস নিয়ে বাড়িতে যাওয়া। এটা কি নিয়ে এসছো এত রাতে? এনেছি, দেখো সকালে খাবে। কেন আমি খেয়ে এসেছি, যে আমার ছেলে মেয়েরা বিবি বাচ্চা না খেতে পেল, খাওয়া হবে কিন্তু ভেতরটা বেশ পরিষ্কার হবে। আর ও কথা মনে না করে যদি উদুম চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে অভিভাবক কিন্তু যোগ্য নয়। হ্যাঁ না না, আল্লাহ নবী যোগ্য অভিভাবক না অযোগ্য? যোগ্যতম, যোগ্যর যোগ্য। তাই আর সে আজিমে দিদারে ইলাহিতে চলেছে, তখনও উম্মতের কথা, হ্যাঁ, এ হলো যোগ্য হওয়ার নমুনা। ফিরে আসছে তো বলছে আল্লাহ, আমার তো যা দেওয়ার আপনি দিলেন, আমার জান ভরে গেছে। আল্লাহ, আমার উম্মতের যদি একটু এরকম সুযোগ হতো। কত বড় ভাগ্যবান আমরা, আল্লাহ আমাদেরকে কত বড় নসিব দিয়েছে, আর আমরা কোন নবীর উম্মত আর কোন ভাগাড়ে পড়ে আছি। ও নবী উম্মতের জন্য পড়ছি কাটিয়ে রেখেছে, স্লিপ পাস করে রেখেছে। এ নাদান স্লিপ পর্যন্ত যায়। আল্লাহ পাক বলছে, হাবিব তাহলে তুমি খুশি তো? এ দেখো, এই ব্যান্ড আমি এখান থেকে শুরু করেছিলাম, চলে এসেছি, তার মানে ক্যাসেট শেষ হয়ে গেছে। কি হাবিব তুমি খুশি তো? ওই যে বললাম না, নামাজ রোজা হজ যাকাত সাদকা খায়রাত বায়ান মুফতা ওয়াজ নসিহত জলসা জুলুস 40-এ 4 যাই কিছু করছি, সবের আসল টার্গেট তাকে খুশি করা। এ দেখো বায়ানের জায়গায় চলে এসেছি, তো আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব তাহলে তুমি খুশি তো? তুমি খুশি তো? কারণ তোমার খুশি হওয়াটাই হচ্ছে আমার আসল টার্গেট। কথা বোঝেন নাই?
তো আল্লাহ পাক জিজ্ঞাসা, হাবিব খুশি? হাবিব শোনাচ্ছে খুশি খুশি। তো শুনিয়ে দিচ্ছে, হাবিব এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে, এই পৃথিবীর একটা প্রবাদ বাক্য আছে যে টাকা থেকে সুদের মায়া বেশি। টাকা থেকে সুদের মায়া যদি বলে বেশি। হাবিব আমি নবীর থেকে নবীর উম্মতকে ভালোবাসি একটু বেশি। পৃথিবীতে ছেলেকে বাপ ভালোবাসে কিন্তু নাতিকে বেশি। নাতির যে অত্যাচার দাদু সহ্য করে, নাতির যে অত্যাচার নানা সহ্য করে, কোন বাপ তার বেটার অতটা অত্যাচার সহ্য করে না। একটা নাতি একটা পোতার যতটা আবদার তার দাদু তার নানা মেনে নেয়, পৃথিবীর কোন বাপ মেনে নেয় না। বাপ ঘুমকে ছেলেকে চুপ করায়, ছেলে ভয়ে চুপ। আর দাদু বা নানা হলে, আমার সোনা ভাই এসো, শালাকে মেরে খুন করে দেবো, তাই না। নাতির হাতে মার খেয়ে বুকে জড়িয়ে নিয়ে নাতিকে খুশি করে, কারণ তার দাদু ছেলের থেকে ওকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন, হাবিব তাই উম্মতকে বেশি ভালোবাসে। তাই তোমার মেরাজ হয়েছে, আমার সঙ্গে দিদার হয়েছে, এই আফসোস তো উম্মতের কি হবে? হাবিব জমিনে গিয়ে সারা পৃথিবীর উম্মতকে শুনিয়ে দিও, তোমার উম্মতদের কাছে খবরটা পৌঁছে দিও, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমাকে দিদারের জন্য আমার কাছে আসতে হয়েছে, জমিন ছেড়ে আসমানে যেতে হয়েছে, সিদরাতুল মুনতাহা ক্রস করতে হয়েছে, আরশে আজিমে গিয়ে দিদার হলো। জিবরাইলকে সাহায্য নিতে হলো, মিকাইলকে সাহায্য নিতে হলো। ও হাবিব তোমার উম্মতকে বলে দিও, যখন আমার সঙ্গে দেখা করতে মন যাবে, আমার সঙ্গে যখন দিদার করার ইচ্ছা যাবে, তখন ভালো করে ওযু করে পবিত্র হয়ে নেবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, ও আমার দিকে মুখ করে যখন দাঁড়াবে, হাত দুটো তুলে খালি সারেন্ডার করবে আর তাকবীরের ধ্বনি দেবে, আল্লাহু আকবার। জবানের আওয়াজ শেষ হতে দেরি, আমার ইজ্জত ও জালালের কসম হাবিবিরে, আমার আরশ কুরসি সহ আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের সিজদার জায়গাতে হাজির হয়ে যাব। আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান, সিজদা করনে ওয়ালার সিজদাটা রহমানের দুটো পায়ের উপরে পড়ে। আল্লাহ পাক বলে, বান্দা যখন সিজদায় মাথা রাখে, আমি ফেরেশতাদের বলি, ইরফা হিজাবাক লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি। আমার বান্দা আমার পায়েতে মাথা রেখেছে, ও ফেরেশতা পর্দা তুলে নে। আমি আমার নবীর সঙ্গে পর্দা করি নাই, নবীর উম্মতের সঙ্গে পর্দা করার ইচ্ছা নাই। আমি নবীকে পর্দায় কথা বললাম না, উম্মতের সঙ্গে পর্দাতে কথা বলবো না। ও ফেরেশতারা, আজ আমার বান্দা আমার সামনে বসে বলবে, আমি আল্লাহ আমার বান্দার কথা সামনে বসে শুনবো, ও আমাকে দেখবে, আমি ওকে দেখবো, ও আমার কাছে চাইবে, আমি আল্লাহ ওকে দেব। সুবহানাল্লাহ। এ বাপজিরা, সোনার লালেরা, আমার জ্ঞানী জনীরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও ফেরেশতা শুনে রেখে দে, আজ আমার হাবিবের উম্মত আমার সামনে বসেছে। আল্লাহ পাক বলে, হাবিব উম্মতকে বলে দিবি
ওই সময়তে বসে যেন তোর স্বামী একবার দরুদটা পড়ে দেয়। কারণ যে নবী না হলে এই নামাজ তোমার নসিবে যেত না, যে নবী না থাকলে এই মেরাজ তোমার নসিবে হতো না। এরকম শুভ সংবাদ তুমি জীবনে কোনোদিন পেতে না। ওই নবীর শানে দরুদ যতক্ষণ পূর্ণ হবে না, আমি আল্লাহ ওই নামাজটাকে মোকাম্মাল বলে মেনে নেব না। কি গো বাবাজি, দরুদ আছে না নাই? নামাজের শেষে দরুদ আছে না নাই? জোরে বলে। সত্যি আছে, সত্যি আছে। এটা আর একটা কথা বলে দিতে হবে যে আমাকে মানে আর না মানে, কেন আমি কিছুই নাই, যা হবে তা আল্লাহর তরফ থেকে হবে। সব বক্তারা বলে না কথা বলে, সব বক্তারা বলে না শেষের বেলা ওমা আলাইনা ইল্লাল, তার মানে আমি কিছুই নাই, পৌঁছে দিয়েছি, দেখলাম তুমি। তাহলে বলে দিই কি জি, দরুদ নামাজির জন্য। দরুদ কার জন্য? জোরে বলে। দরুদ কার জন্য? মাতালের জন্য দরুদ না, মদখোরের জন্য দরুদ না, মৃত্যুকের জন্য দরুদ না, বেনামাজির জন্য দরুদ না, ওরে বোকার দাড়ি মালের জন্য দরুদ না, ওরে পাক হালাতে দরুদ, নাপাকে দরুদ না। আমাদের দেশে দরুদ পড়ে কারা? দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না যারা, মিলাদে বেশি দরুদ নিয়ে ঝামেলা করে। দরুদ নামাজের খোলা কার বলে? জোরে বলে। আল্লাহ নামাজিকে দরুদ পড়তে বলেছে, বেনামাজিকে বলে নাই, বেনামাজিকে বলে নাই। যদি বলেন নমুনা তো শোনেন, বিনা স্যাম্পেলে আমি মাল বেচি না। এর আগে কোনো বক্তা এদেশে বলে বলবে পরেও, কারণ দরুদ বেনামাজির জন্য না। বলেন তো পৃথিবীর সব ইবাদত শেষ হবে না হবে না? পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছে শেষ হবে না হবে না? কথা কথা। নামাজ চিরকাল থাকবে? যদি বলে জানে না, তার মানে ধর্ম সম্পর্কে আপনি কিছু জানেন না। আর এমন ভাব নিয়ে বসে থাকে মনে হয় যেন এর থেকে বেশি আর কেউ তলা ভাব। বলেন নামাজ চিরকাল থাকবে? হ্যাঁ, নামাজ চিরকাল থাকবে? থাকবে না। কেন? যেদিন মানুষই থাকবে না সেদিন নামাজও থাকবে। রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোনো আমল থাকবে না। কিন্তু একটা আমল কোনো দিন নষ্ট হয় নাই আর কোনো দিন নষ্ট হবে না। ওটা কি? এই আমলটা বড় আমল না ছোট আমল? যদি বলে বড় আমল। যে আমলটা কোনো দিন নষ্ট হবে না ওই আমলটার নাম কি? দরুদ শরীফ। ওই আমলটার নাম কি? যদি বলে হ্যাঁ দরুদ শরীফ। আল্লাহ দরুদ কারা পড়বে? তো আল্লাহ বললে শুধু মুমিনরাই পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা তোমরা দরুদ পড়ো, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ পড়ি। মুমিন তুমি দরুদ পড়ো। মুমিনকে আলের মাথায় বসে গেঁজা খায় যে কথা বলে এই বাবাজি, মুমিনকে ছেলের বিয়েতে মোটা পণের টাকা নিয়েছে যে, মুমিনকে সুদের ব্যবসা করে যে,
তো মুমিন দরুদ পড়বে, মুমিন হচ্ছে নামাজি। বেনামাজি মুমিন বেনামাজি হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না। আর বেনামাজিকে মুমিন বলা যেতে যদি বলেন পারে না। এখানে বলে দিয়ে যাচ্ছি মুমিন দরুদ শরীফ পড়বে। কে পড়বে? যদি বলো মুমিন। এবার আপনি আমাকে ঘুরিয়ে ধরেন, একদিন মুমিনরা তো সব মরে যাবে, তাহলে দরুদ কে পড়বে? আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। আল্লাহ শুনেছি কিয়ামতের পূর্বে যত ফেরেশতা আছে সব মরে যাবে। আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করবে কে কে বাকি জমিনে? আল্লাহ জমিনে যা ছিল সব শেষ, আসমানে যা ছিল সব শেষ। বলে বাকি কে? বলে আল্লাহ ওই যে 8 জন ফেরেশতা আপনার আরশের কুরসি ধরে বসে আছে, আর আপনি আছেন আর আমি আছি, বাকি সব শেষ। তো আল্লাহ পাক বলে ওই কুরসির তলাতে, আরশের তলাতে যে 12 ফেরেশতা তুলে দাও, ওরাও শেষ। বলে আল্লাহ এখন কে বাকি? আল্লাহ আরশের নিচে শুধু আমি, উপরে শুধু আপনি। আনতা হাইয়ুল লা ইয়ামুত। আল্লাহ গো, নিচে আমি আর উপরে তুমি, তুমি চিরঞ্জীবী, মউত তোমাকে ছুঁইবে না, শুধু আমি। আল্লাহ পাক বলে কদমাত, তুও মরে যা। যদি বলে তুও মরে যা, বাকি কে? যদি বলে তো আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওয়া মালাইকাতাহু, মুমিন চলে গেলে ফেরেশতা পড়বে, ফেরেশতা চলে গেলে আল্লাহ পাক বলে আমি চিরঞ্জীবী, মউত আমাকে কোনোদিন স্পর্শ করবে না। আমি আল্লাহ, আমি মরবো না, আমার নবীর শানে দরুদ বন্ধ হবে না। অতএব আল্লাহ পাক সরিয়ে দিয়েছে মুমিনরে, দরুদ তোর জন্য দিয়েছি, অন্য কারোর জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন মুমিন নামাজি হবে, বেনামাজি মুমিন হতে পারে না। হয়তো মনে মনে হবে মৌলবী কি বললেন, আর কোনদিন আসবো কিনা জানি না, তবে আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। নাম্বারটা নোট করে রেখে দেন, বাড়িতে গিয়ে শোয়ার সময় একবারে খুলে দিয়ে ভালো করে দেখে নেবেন। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এখন নেটের জামানা, একটা তরজমা যদি পছন্দ না হয় 1000টা তরজমা আপনি ফোনে বলে নিয়ে নেবেন, ফের আয়াতটা তুলে আপনি দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ও বিশ্ববাসী শোনো, আমি জানি হাজী সাহেব মুমিন, উনি জানে মৌলভী সাহেব মুমিন, ইনি জানে মোড়ল মুমিন, উনি জানে আমাদের বিচারক মুমিন, সবাই মুমিন। কাউকে আমি মুমিন না এই কথা বলছি না, আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ মুমিন কারা? তো আল্লাহ বলছে 3টে কাজ করে যারা মুমিন হলো তারা। ওয়াল্লাযীনা আমানু, নাম্বার লিখে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আমার দরবারে হাজিরি দিয়েছে যারা। বুঝে এসেছে বাবাজি? আমি মুমিনের জন্য প্রথম শর্ত নামাজ রেখেছি, নামাজ ছাড়া মুমিন হওয়া সম্ভব না। আর জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ। প্রথম কারণ কি?
জোরে বলে নামাজ। এটা 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াত, আর ওটা শুনিয়ে দিচ্ছি 29 পারায় সূরা মুদ্দাসসিরের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শোনাচ্ছে 29 পারা সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43 পর পর সাজানো। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন জাহান্নামীদেরকে সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মান সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, তুমি তো এলাকার সভাপতি ছিলে, তুমি তো দেশের মোড়ল ছিলে, তুমি তো বংশ ভালো, তুমি তো চৌধুরীদের বাড়ির ছেলে ছিলে, তুমি তো কোরাইশি কিংবা সিদ্দিকী ছিলে, তোমার তো ডিগ্রি অনেক ভালো ছিল, দেশের পজিশন তো দারুণ ছিল, বাড়ি ঘর তো সুন্দর ছিল, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে সব ছিল ভালো, আর নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ওই সময় জান্নাত থেকে ওর বন্ধুরা বলবে, ঘাবড়াস না, চিন্তা করিস না, আমাদের দলে ভালো ভালো লোক আছে, জান্নাতে ভালো ভালো আছে না খারাপ খারাপ? ভালো ভালো। ওর দলের লোকেরা বলবে চিন্তা করিস না, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, মঈনুদ্দিন চিশতি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি আছে, বায়াজিদ গোস্তামি আছে, ওরে বড় হুজুর আছে, ছোট হুজুর আছে, আশরাফ আলী থানাবী আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, সব আল্লাহর ওলিরা আছে। মুখা চিন্তা করিস না, সন্ধ্যাবেলা একটা মিলাদ দেব, আর এমন দোয়া করব ফেরেশতারা দরজা খুলে দিতে বাধ্য হবে। কোরআন শোনাচ্ছে, ওদিন জাহান্নামীরা বলবে, হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ওই এতদিন জানতাম না, যা বলেছে তাই বিশ্বাস করেছি বোকা, আর চোখ দেখে পাক্কা বিশ্বাস হয়ে গেছে, আর ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে রে। 18,000 আউলিয়া যদি দোয়া করে আর সুপারিশ করে বেনামাজির জন্য, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহর পাড়ার বাবাজিরা বুঝে আসে, জোরে বলে। 18,000 আউলিয়া যদি দোয়া করে তো আল্লাহ দোয়া কবুল, জোরে বলে, করবে না। তো 40-এর মৌলানা দোয়া করলে বেনামাজি জান্নাতে যাবে, এটা ভুল ধারণা। আজ থেকে তওবা করো, নিয়ত করো, বেনামাজি কবরে গেলে কোনো মামু বাঁচাতে পারবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম ভাবার নাম। ওই শুরুতে বলেছিলাম, এবারে বুঝে বলেন আর ভেবে বলেন যে আল্লাহর উপরে এতটা ভরসা করি, ও আল্লাহ চিনি কি চিনি না? চিনি। কথা বলে খালি আল্লাহ আল্লাহ তো লোককে বলি, চিনি। আহা, তিনি রহমানুর রহিম, দয়ার সাগর। আল্লাহ কোরআনে পাকে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতেই ভুলে একদম সুবহানাল্লাহ ফেরেশতারা বলে, ধুর পাগলা, চুপ চুপ চুপ, যেখানে যেখানে সুবহানাল্লাহ। কথা বলেন নাই? হ্যাঁ, আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য। আল্লাহ দয়ার সাগর, এ কথা যদি বলে সত্য। কিন্তু আপনাকে যদি ওই দয়া নিতে হয়, তাহলে আপনাকে মানতে হবে একটা শর্ত।
মানবেন ইনশাআল্লাহ? একটা শর্ত মানবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা হলে সব পাবে। কি হলে? কি হলে বলে? বান্দা হলে। হালদার পাড়ার লোকেরা বলবেন মাথা খারাপ, আমার তো সব আল্লাহর বান্দা, আমরা কার বান্দা? যদি বলে কিন্তু আমি বলেছি, আল্লাহ বলেছে। এটা বুঝতে গেলে হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে। সপ্তাহে সপ্তাহে যেতে হবে, নাহলে মাসে একবার যেতে হবে। ওখান থেকে বুঝে নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? একটা গল্প বলি নেই যাবার সময়, একদম শেষে বেলা, একদম শেষে কি বলে, বন্ধু কোর্টের ফায়সালা 4-5 জন লোকের, হাইকোর্টের ফায়সালা। আজকে কোর্টে যদি হাজিরি না দেয় তাহলে হয় ফাঁসি হবে, আর তা না হলে কি যাবজ্জীবন জেল হয়ে যাবে। এখন কোর্ট ওপারে, এদের বাড়ি এপারে। হঠাৎ নদীতে জোয়ার চলে এসেছে খুব জোরে, কিনারায়